আসসালামু আলাইকুম। আমি হ্যাপি কুষ্টিয়া থেকে বলছি। হ্যাপিস লাইফস্টাইল ব্লগের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে অভিনন্দন। কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো এই তো বরাবরের মতো কিন্তু আজকের ব্লগটিও আমি সকাল থেকেই শুরু করেছি। আর সকালবেলায় উঠে তো নাস্তা তৈরি করতে শুরু করে দিয়েছি। আর বেশ অনেক দিন পরে আবারও আমি ইউটিউব জগতে ফিরে এসেছি। আসলে কি বলবো বলুন তো, যতই চাই আর আসবো না বা আর ব্লগিং করব না, কিন্তু তারপরেও একটা ভেতর থেকে টান চলে আসে। কেন জানি ছাড়তে পারি না, অনেক চেষ্টার পরেও ছাড়তে পারি না, আবার চলে আসি। তো বেশ অনেকটা দিন গ্যাপ দেওয়ার পরে আমি আবারও আজকে একটি নতুন ব্লগ আপনাদের জন্য শেয়ার করছি। তবে খুব খারাপ লাগে যখন আপনাদের থেকে কোনো রেসপন্স পাই না আগের মতো, তখন খুবই খারাপ লাগে। আসলে আমার এই নতুন চ্যানেলটা খোলার পর থেকে আমি আপনাদের থেকে মোটেও রেসপন্স পাচ্ছি না বললেই চলে। তো এই জন্যে ভাবি যে করব না। তো এই করব না ভেবেই অনেকটা গ্যাপ দেওয়ার পরে আবার এই তো আজকে আবার নতুন ভিডিও আপলোড করছি। জানি না কি হবে, তো আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন। তো যাই হোক, এই তো আমার প্রতিদিনের রুটিন শুরু হয়ে গিয়েছে। সকালবেলায় ঘুম থেকে উঠেই আমি চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসেই আমি সকালে নাস্তা তৈরি করতে শুরু করে দিয়েছি। বড় ছেলে যেহেতু পড়তে যাবে, মানে মাদ্রাসায় যাবে, তো এই জন্যেই আমাকে কিন্তু তাড়াতাড়ি উঠে নাস্তাটা তৈরি করতে হয়েছে। তো আমি প্রথমে রুটি বানিয়ে নিয়েছি, আর একটি বেগুন ভর্তা করে নিয়েছি, আর হচ্ছে ডিম ভাজি করে নিয়েছি। তো মানে খুব শর্টকাটে যতটুকু করা যায়। এখন যেহেতু টানা বর্ষণ চলছে, যার কারণে চারিদিকটা স্যাঁতসেঁতে হয়ে আছে, আর এই পরিবেশে কাজ করতে খুবই বিরক্ত লাগে, কিন্তু তারপরেও করতে হয়। তো যাই হোক, রান্নাঘরের কাজ শেষ করে এখন চলে যাচ্ছি ঘরে। আর বাবুকে রেডি করতে হবে মাদ্রাসার জন্য। আর এর মধ্যে কিন্তু আমার বড় ছেলে উঠে গিয়েছে, আর বড় ছেলে উঠে গিয়েছে বলে কিন্তু ছোট ছেলে উঠে গিয়েছে। আর বিছানা টিছানা সব একেবারে এলোমেলো, ও এখনও ঘুমাচ্ছিল, এজন্য এই বিছানাটা ঠিক করা হয়নি। তবে বড় ছেলের বিছানা আমি আগেই ঠিক করে নিয়েছি। আর বড় ছেলে এই তো বসে বসে তার হোমওয়ার্ক কিছুটা বাকি ছিল, তো সেগুলো ঠিক করে নিচ্ছে। আর ওই যে ছোট ছেলে বসে আছে, মানে এখন পর্যন্ত আমি ওকে কোলে নিতে পারিনি, ঘুম ঘুম চোখে একটু বিরক্তি নিয়েই সে ভাইয়ের কাছে বসে আছে। তো যাই হোক, এখন আমি বড় বাবুকে রেডি করে মাদ্রাসায় পাঠাবো, তাকে নাস্তা করাবো। তো এখন খুব অল্প সময় হাতে আছে, তো এই জন্য আমি এখন ক্যামেরাটা অফ করে দিচ্ছি, কারণ ক্যামেরা অন রেখে আর এতগুলো কাজ করা সম্ভব হবে না, অনেকটা লেট হয়ে যাবে। তো যাই হোক, অফ ক্যামেরায় আমি বাবুকে রেডি করে মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছি। তার এরই মধ্যে কিন্তু আমি আমার ছোট ছেলেকে খাবার খাইয়ে আবারও ঘুম আসিয়ে দিয়েছি, কারণ তার ঘুম মোটেও হয়নি। সে এত সকালে কখনোই ওঠে না, ভাইয়ের জন্য উঠে গিয়েছে, তো খাবার খেয়ে সে কিন্তু আবারও ঘুম দিয়েছে। আর বাবু ঘুম আসার পরে আমি আমার বাকি কাজগুলো করে নিচ্ছিলাম। তো ঘরগুলোকে পরিপাটি করে গুছিয়ে নিয়েছি যতটা সম্ভব। আর তারপরে এই তো মেঝেটা এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি। এদিকে আমার বড় ছেলের রুমটা কিন্তু এখনও খুব একটা ভালো করে ঠিক করতে পারিনি। বাবুর হচ্ছে বেলকনিটাও ঠিক করা হয়নি, বেলকনিটায় টাইলস দিতে হবে। তো আস্তে আস্তে ইনশাল্লাহ ঠিক করে নেব। আর মধ্যবিত্ত পরিবারের মানুষের তো সব কিছু একবারে করা কখনোই সম্ভব হয়ে ওঠে না। তো যাই হোক, ইনশাল্লাহ সব কিছু আস্তে আস্তে করে নেব। এখন আপাতত বৃষ্টি কিন্তু কিছুটা থেমেছে দেখুন। তো যাই হোক, আমি আমার বাকি কাজগুলোকে করে নেই। আর এই ঘরে ঢুকতেই বাবুর খাটের পাশে যে টুলের ওপরে আমার কারেন্টের চুলায় আমি আমার ছেলের দুধ গরম করি সব সময়। তো এই জন্যে এখানে দুধের পাত্রটা সব সময়ই থাকে। দেখতে কিন্তু বাজে লাগে, কিন্তু তবুও আমার কিছু করার নেই, এটা রাখতেই হয়। তো যাই হোক, এই তো বাবু কিন্তু এখন ঘুমাচ্ছে, আর ও আমার কোলে ছিল, খালি গায়ে ছিল। তো এই জন্যে আমি আমার গায়ের ওড়না দিয়ে ওকে জড়িয়ে নিয়েছিলাম। অনেকটা ঠান্ডা পড়ছে, আবহাওয়াটা কিন্তু খুব ঠান্ডা। তো ওই অবস্থাতে ওকে আমি শুইয়ে দিয়েছি, ওড়না দিয়ে জড়িয়ে, আর কিছু গায়ে দেইনি। এখন কিছু জমা কাপড় আছে, সেগুলোকে ধুয়ে দেব। আসলে বৃষ্টির কারণে এগুলো জমাই পড়ে থাকছে, তো জমা রাখলে আর হচ্ছে না, বৃষ্টি হলেও এখন আমাকে ধুয়ে দিতে হবে। বাহিরে দিয়ে কিছুটা পানি ঝরলেই হবে, তারপরে ঘরে ফ্যানের নিচে দিয়ে শুকিয়ে নেব। তো এই জন্য কাপড়গুলোকে ভিজিয়ে রাখছি, আর কিছুক্ষণ পরে এসে ধুয়ে দেব।
এরই ফাঁকে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করছি, আপনি যদি এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি কন্টিনিউ করে থাকেন আর আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনার কাছে সামান্য ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি লাইক কমেন্ট করে যেতে পারেন। আর ভিডিওটি যদি খুব বেশি ভালো লেগে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন, যাতে করে আমার যে কোনো ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর এই কাজগুলো যদি আপনি আগে থেকে করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আমি এখন চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘরে এসেই রান্নার জন্য আমি প্রস্তুতি নিচ্ছি। তো ফ্রিজ থেকে কিছু মাছ বের করে নিলাম। আজ দুপুরের জন্য বেশি কিছু রান্না করব না, কারণ রাতে খিচুড়ি মাংস রান্না করব। তো এখন হালকা পাতলা কিছু করে নেব। এখন ভাবছি যে বেগুনের চাক ভাজি করব আর সঙ্গে হচ্ছে কিছু পাঙাশ মাছ ভাজি করব। তো এটা দিয়ে এখন মাছ হেলে খেয়ে নেব, আর বেশি কিছু করব না। তো এই জন্যে এখন আমি এক পোটলা মাছ বের করে নিয়েছি। আর আমি তো সবসময় ফ্রিজে বক্সেই রাখি, আর বক্সের ভিতরেও কিন্তু ছোট ছোট প্যাকেট করে রেখে দেই পরিমাণ অনুযায়ী। তো সেখান থেকে একটি প্যাকেট আমি বের করে নিয়েছি আর বের করে ভিজিয়ে রাখলাম। আর আমার বাসায় পাঙ্গাস মাছ কিন্তু আমার দুই ছেলেই পছন্দ করে আর আমিও পছন্দ করি। তো পাঙ্গাস মাছটা আমার ফ্রিজে সবসময়ই থাকে। তো যাই হোক, এই তো মাছ ভিজিয়ে রেখেছি, আর এখন আমি চালটা রাইস কুকারে ধুয়ে দিচ্ছি। ওদিকে এক বোতল আবার দুধও বের করে রেখেছি বড় বাবুর জন্য। ছোট বাবুর জন্য দুধ তো সবসময় ঘরে জাল করাই থাকে, আর বড় জনের জন্য এখন কিছুটা বের করে নিয়েছি। তো রাইস কুকারে আমি চাল ধুয়ে দিলাম। আর ওদিকে বাবু কিন্তু এখনও ঘুমাচ্ছে। ও ঘুম থাকা অবস্থায় আমি আমার কাজ যতটা সম্ভব এগিয়ে নিতে পারি ততটাই আমার জন্য লাভ। আর আমার মতো ছোট বাচ্চার মায়েদের কিন্তু কাজগুলো এভাবেই সুযোগ বুঝে করে নিতে হয়। তার উপরে আবার প্রবাসীর বউদের তো আরও ঝামেলা। আমাদের নিজের হাতে সংসার সামলাতে হয়, বাচ্চা সামলাতে হয়, প্রত্যেকটা কাজই নিজের হাতে করতে হয়। ওর বাবা যদি বাসায় থাকতো, ও উঠলে ওকে একটু সামলাতে পারতো, কোলে নিতে পারতো। তো এখন যদি ও উঠে যায়, আমাকে কিন্তু রান্না করা অবস্থাতেই ওকে কোলে নিয়ে ঘুরতে হবে, ওকে কোলে নিয়ে রান্না করতে হবে। তো এগুলো আসলেই খুব প্রেশার পড়ে যায়। এখন আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। লবণ, হলুদ, মরিচের গুঁড়া সব কিছু মাখিয়ে একেবারে মুচমুচে করে মাছগুলোকে ভেজে নেব। আর মাছ ভাজির সঙ্গে সবসময় আমি মরিচের গুঁড়োটা অ্যাড করি, তাহলে আরেকটু বেশি টেস্ট হয়। আর এদিকে কিন্তু ভাতটাও ফুটে উঠেছে, আর ফুটে উঠে উতলে যাচ্ছিল। তো ওই সময় আমি ঢাকনাটা হালকা একটু ফাঁক করে দিয়েছি, যাতে করে হাওয়াটা বাহিরে বেরিয়ে যায় আর উতলে যেন মারটা নিচে না পড়ে যায়। আমি সবসময় এই কাজটাই করে থাকি রাইস কুকারে ভাত রান্না করার জন্যে। আর এই তো এদিকে মাছ ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে। এবারে বেগুনের চাকটা ভেজে নেব, তারপরে কিন্তু আমার রান্নাবান্না শেষ। আর রান্নাটা আমি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি, কেননা এরই মধ্যেই কিন্তু দুপুর 12টা বেজে গিয়েছে। বড় ছেলের মাদ্রাসা ছুটির টাইম হয়ে যাচ্ছে, কিছুক্ষণের মধ্যেও আবার বাসায় চলে আসবে। তো সে এসে আবার গোসল করবে, খাওয়া দাওয়া করবে, আবারও রেডি হয়ে কিন্তু প্রাইভেট টিউশনে যেতে হবে। আসলে কি বলবো, চারিদিকে শুধু চাপ আর চাপ। ওদিকে আবার যদি ছোটটা উঠে যায় তখন আবার রান্না হবে না, বড়টার আবার সময় শেষ হয়ে যাবে। তো এত চাপ নিয়ে কাজ করতে যে কীরকম লাগে কিভাবে বোঝায়। তো যাই হোক, কোনো রকমের রান্নাটা হয়েছে। এখন দুধটুকু জাল দিয়ে আমি চলে যাব ঘরে। ঘরে আবার কাপড় ভিজিয়ে রেখেছি কতগুলো, দেখলেন তো। তো সেগুলোকে এখন গিয়ে ধুইতে হবে। ওগুলো ধুতে ধুতে হয়তো ছোটোটা উঠে যাবে। তো যাই হোক, ওগুলো অফ ক্যামেরায় আমি ধুয়ে নিয়েছি। আর বাবুও কিন্তু উঠে গিয়েছে, ও ঘরে বসে টিভি দেখছে, কার্টুন দেখছে। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমি আর বেশি কন্টিনিউ করতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।